এই যে কি সাইবুল ভাই আপনি দেখছেন? সাইবুল ভাই আপনার এত যত আপনি দেখেন লাইসেন্স তো মানে এখনো হয় নাই লাইসেন্স নাই তো লাইসেন্স কিছুই হয়নি কোনো ট্রেনিং হয় নাই ফর্মাল হয় নাই কিছুই হয়নি এটা ডিসেম্বরে আবেদনের লেখা একটা মেয়াদ থাকে ভাই আমি এটা আবেদন 1950 সালে পর্যন্ত করে আমি কাজ করতেছি খাওয়াবেন কোথায় ফোন দেন নাহলে কিন্তু আপনারা নিয়ে যাবো সবাইকে ধরে নিয়ে যাবো ঠিক আছে ঠিক আছে আমরা মালিক থেকে কোনো ভাবে ট্রেস করতে পারবো কি তোমরা কি মিশাও মনে হচ্ছে হ্যাঁ ফ্লেভার and cunning expert এবং তো করে মানে টোটালি মানে একেবারে স্যার মানে কোনো ধরনের ট্রেনিং নাই এই যে তোরা আমাদের নিশ্চয়তা দিয়েছে যেগুলো বাংলা থেকে আসছে কোথায় চলছে স্যার সব বেচা এখানে সুটকির পরে কিন্তু আচারের রইয়া আচারটা কিনে আপনি কে উনি কে মই পিছনা না ভাই গাড়ি দেখে দাঁড়া গরম কি রাখিয়ে দিলাম গরম কি রাখিয়ে দিলাম আপনি আসেন তারপরে আসেন আমাদের আরে ভালো হয়েছে তারপরে আসুন হ্যাঁ তারপরে আমি কত লেভেল পেন পাইছিলাম একটা না দুইটা শিশু পেন দিছিলাম আসসালামু আলাইকুম নাম কি ভাই আপনার আমার নাম নাটক আসেন আসেন
আমাদের বিএসটি এগুলোর জন্য মোরগদাস বি মার্ক আমরা যেটা করি প্যাকেজ কমার্শিয়াল 2000 বাজাজ জানেন ঠিক আছে এখানে লেন মায়ানমার আপনি বানাচ্ছেন হচ্ছে কোথায় বসে কক্সবাজার বসে এটা কি মায়ানমার না বাংলাদেশ বাংলাদেশ এটা বাংলাদেশ তাহলে হচ্ছে আপনি কি এই কাজটা ঠিক করতেছেন আমরা এটা বাজার থেকে কিনে ঠিক করতেছেন না তারপরে আপনি ওই যে ওইখানে যে আছে ওইগুলো আপনি এই প্যাকেটে ভরতেছেন ওই লেভেলগুলো দিয়ে আপনি মোরগগুলো যে প্যাকেটে ভরতেছেন আপনার একটু সামনে আসেন ভাই আপনি এগুলো বানাচ্ছেন আচার বিভিন্ন টাইপের আচার এই আচারে আপনি লিখেছেন যে মেড ইন একটু দেখাই আপনি কি মেড ইন মায়ানমার ঠিক আছে এগুলো কি লেখা মায়ানমারের লেখা মায়ানমারের লেখা আপনি অবৈধ পরিবেশে দেন আমরা যারা কক্সবাজারে যারা বাইরে থেকে আসি টুরিস্ট হিসেবে তারা সবাই কিন্তু আপনি এই আচারটাকে খুব পছন্দ করে ঠিক আছে আপনি সব কিছু মানুষকে মিশ্র করতে দিচ্ছেন মেড ইন মায়ানমার তারপর হচ্ছে আপনার পরিবেশ তো ঠিক নেই কিভাবে নিশ্চিত হচ্ছে আপনার বিএসটি এর আপনার বিএসটি এর হচ্ছে স্ট্যান্ডার্ড মানে বিএসটি এর লাইসেন্স আপনার নাই মোরগজাত লাইসেন্স আমি নিয়ে ফেলবো অবৈধভাবে কেন নেবেন না নেওয়ার জন্য আমাদের আশা এখানে আপনি নেবেন আপনি সবকিছু পুরো কারখানায় অবৈধ এখানে আমরা এত দেখলাম ওই পাশে আচার বানাবো কি চাটনি আচার কি আচার লাভ আমরা যা পাইছি সবই হচ্ছে আপনি এখানে অবৈধ স্যার কি করবেন আচ্ছা আমি একটু বলি আপনার যে পরিবেশটা আপনি কি কোনোভাবে আপনি সাপোর্ট করতে পারেন আপনার ওয়াশরুমের পাশে যে বড়গুলো আপনার ইসে দেওয়া দেখলাম একদম ফ্লোরে রাখা হেন কোনো ময়লা নাই যে বড়ের মধ্যে নাই আর আপনি তো হাইজিনিক কোনো উপায় ওখানে হচ্ছে ম্যাডাম আমাদের পরিষ্কার করা হচ্ছে আর কি আপনি দেখলেন হচ্ছে না তারপর এই যে ভিনেগারটা নাকি ভিনেগার না সরিষার তেল একদম সরিষার তেল এক নাম্বার দেখতে পারবেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনার এইটা টোটালি অবৈধ এবং আপনার বিষয়গুলো আপনি হ্যাঁ লাইসেন্স ছাড়া আমাদের অপরাধী আমরা দোষী অপরাধ কিনা তারপরে যে মেড ইন মায়ানমার আপনি সেই লেভেল কি ইউজ করতে পারেন এগুলো আমরা বাজার থেকে আনেন কেন সেটা আপনি যদি এখানে স্যার এখানে ডিশ যদি লেখা থাকে আপনি কি সেটাই দিবেন অপরাধ হয়েছে আপনার এখন জরিমানা হবে এবং আপনার এই জিনিসগুলো সব জব্দ করে আমরা ডিস্ট্রয় করব বুঝছেন আপনি বড় ধরনের অপরাধ করেছেন এই জিনিসগুলো খেয়ে যে কেউ অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমরা দোষীতে কিছু ইউজ করি না ভিনেগার আর না আপনার এখানে ট্রেড লাইসেন্স সার্টিফিকেট দেখান ওই অনুযায়ী সার্টিফিকেট লাইসেন্স আমার থেকে নিতে হবে আমি রেনের জন্য করে নিশ্চয়ই আপনার মোবাইলে থাকবে আপনার কপি আছে আমি কালকে দেখাইতে পারবো এটা এখন আছে আমার এটা তো আছে এটা কি আছে এটা ডিল এর পুরোটা আছে আমার এখানে নাই আছে কাছে জিজ্ঞেস করা আপনারা কনস্টিটিউশন Technically টেকনিক্যালি লেখা তো ইউজ করতে পারেন আপনি নাই প্যাকেট আপনি কিনে আনছে এটা কোনো যুক্তি হতে পারে না না স্যার এটা তো আমি মালিক না মালিক আছে আমার মালিক ওই পাশে এখানে বিল্ডিং এর মালিক এগুলো মালিক এগুলোর মালিক হলেই হবে ব্যবসার মালিক ব্যবসার মালিক এগুলোর মালিক হলেই হবে এখন আপনি আমাকে ব্যবসার মালিক মালিক আপনার বাবার নাম বলেন নিজামউদ্দিন মোহাম্মদ আছে মোহাম্মদ নাজাম ইয়া করেন ওনার নাম ঠিকানা নেন মিতু মৃত ঠিকানা বর্তমান ঠিকানা বাজার এটা ঠিকানাটা বলেন এই জায়গাটা বলেন ফেসকার ভাড়া হোল্ডিং নাম্বার হোল্ডিং নাম্বার আছে কোনো হোল্ডিং নাম্বার হয় না এটা নতুন আচ্ছা আচ্ছা সমস্যা নেই এটা তো পেশটা পারা তারপর মোহাম্মদ আবু সুনি তো বিডি সাদর করে থানা ঠিক আছে আর আপনার প্রতিষ্ঠান নামটা একটু মাথা সিট করে বলেন আস্তে ধীরে বলেন আপনার প্রতিষ্ঠান কি প্রতিষ্ঠান নাম কি না মোহাম্মদ নাজাম বলতেছি না ঠিক আছে দিয়ে সুপারস্টার আচ্ছা ঠিকানাটা আমি এটাই দিচ্ছি তো পেশটা পারা সুপারস্টার তো হয় না আর কিছু নাই সুপারস্টার এটা সাইফুল ভাই কই কাজ সুপারস্টার এই যে কি সাইফুল ভাই আপনি দেখছেন সাইফুল ভাই আপনার এত যত আপনি দেখেন না এখন এটা ইনস্ট্যান্ট দিতে হবে আদারওয়াইজ আপনাকে 3 মাসের জেল দেওয়া হবে অনাদায় 3 মাসের জেল ঠিক আছে ইনস্ট্যান্ট আপনাকে এটা দিতে হবে আর কিছু করার নেই
ঠিক আছে ম্যাডাম আমাদেরকে দেখে শুনে তাহলে ইয়া করুন তো না আমরা তো প্রসেসিং এ করার আছে সুযোগই নেই কোনো। আমরা আপনার জরিমানা হয়তো বা আমি অনেকগুলা ধারার মধ্যে ফেললে অনেক কিছু অনেক দূর পর্যন্ত চলে যেত। আমি অনেকগুলা ধারার মধ্যে গেলাম না, শুধু আপনি লাইসেন্স বিহীন ভাবে যেহেতু করছেন সেই জন্য সেটার মধ্যে আমি দিচ্ছি। আমি লাইসেন্স ইনশাআল্লাহ করি। হ্যাঁ করবেন, কিন্তু করেন না যেহেতু, না করে যেহেতু প্রতিরোধ করছেন, সুতরাং সেই জন্য আপনাকে 50,000 টাকা জরিমানা করা হলো। অনাদায় আপনার 3 মাসের জেল, আপনাকে 3 মাসের জেল থাকতে হবে যদি আপনি জরিমানা না দেন। জরিমানার বিষয়টা একটু দেখেন না ম্যাডাম, যতটুকু আমাদের কনসেপ্ট করে না, এখানে মূলত আমরা এসে একটা গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে আমরা এসেছি। তো এসে আসলে আমরা যেটা পেয়েছি সেখানে হচ্ছে খোলা পরিবেশে এমনভাবে আচার তৈরি করা হচ্ছে যেটি মোটেও কোনো ধরনের স্বাস্থ্যসম্মত কোনো পরিবেশ না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার প্যাকেজিং, যেটা প্যাকেজিংয়ের মধ্যে মেড ইন মায়ানমার লেখা, এবং সেখানে পুরোটাই বাংলাদেশি কোনো ভাষাই না, মিয়ানমারের ভাষাতে টাইপ করা আছে। ইভেন আমরা প্যাকেটের গায়ে কী লেখা সেটা পড়তে পারছি না। এইটার মধ্যেই এই প্যাকেজিংগুলো করা হচ্ছে। আলটিমেটলি আমার পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে বা বহির্বিশ্ব থেকেও আসছে, তারা কিন্তু ভাষাটা পড়তে পারবে না, জানতে পারবে না, ওইভাবে তাকে প্যাকেট কিনে নিয়ে যাওয়া হচ্ছে। এবং পরিবেশটা মোটেও অনুকূলে না, এবং একটা ওয়াশরুমের পাশে এমনভাবে বড়ইগুলো সংরক্ষণ করা হচ্ছে বা অন্যান্য আচারের যে প্যাকেজিং করা হচ্ছে, প্রতিটা জিনিসই স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। সেজন্যই মূলত এই অভিযানটিকে পরিচালনা করা। এবং এইখানে এই বিভিন্নভাবে আমরা জানি যে আচার শিশুদেরও খুব পছন্দের একটি খাবার, এবং শিশুরা এইসব ধরনের খাবার খেয়ে পেটের পীড়াদায়ক বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। তো সেই জন্যই আসলে মূলত এই কারণে আমরা এই প্রতিষ্ঠানটিকে সিলগালা করব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিএসটিআই লাইসেন্সের মধ্যে আওতাভুক্ত না এবং অনুমোদনহীন। বিএসটিআই লাইসেন্স না নিয়েই তারা এই আচার প্রক্রিয়াজাত করছে। এবং আপনারা সবাই জানেন যে বিএসটিআই লাইসেন্স ব্যতীত আচার কিন্তু প্রক্রিয়াজাত করার কোনো সুযোগ নেই। তো অনেকগুলো আসলে রুলস এখানে ভায়োলেট করা হয়েছে। সেজন্য আমরা এই প্রতিষ্ঠানটিকে সিলগালা করছি এবং প্রতিষ্ঠানটিকে আমরা একটা অ্যামাউন্ট জরিমানা করব। এবং যতদিন পর্যন্ত সে এই ধরনের যেই লুফলগুলো আছে, যেগুলা অবশ্যই ওভারকাম না করলে তাকে এই প্রতিষ্ঠানটিকে খুলতে দেওয়া হবে না। এবং তিনি যখন এই সব জিনিসগুলো, যেগুলো আমরা দেখে গেলাম, এই জিনিসগুলো ওভারকাম করবে এবং বিএসটিআই থেকে লাইসেন্স নিবে, অনুমোদন নিবে, তারপরেই আসলে এই প্রতিষ্ঠানটিকে সিলগালা মুক্ত করা হবে এবং এই প্রতিষ্ঠানটিকে খুলে দেওয়া হবে। এর আগে নয়। যতক্ষণ পর্যন্ত না আমরা এটাকে পরিবেশ মানসম্পন্ন করতে পারছি, ততদিন পর্যন্ত আসলে এই প্রতিষ্ঠানটি বন্ধ থাকবে।